হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মেহেদী হাসান ভাই আহ, একটা কার্টুনের চ্যানেল এখানে দিয়েছে। অলরেডি তার সাথে আমরা কথা বলেছি, এখানে তার কিছু সাজেশন, কিছু গাইডলাইন্স এখানে অলরেডি দিয়েছি। তো চলুন আমরা তার ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসছি। এটি হচ্ছে বিডি কার্টুন বাংলা 86। সো ফার্স্ট আমাদের যে রিকমেন্ডেশন এটা হচ্ছে অবশ্যই নামটি আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইউটিউব এই ধরনের নাম আপনি সাধারণত দেখবেন না। আর আপনার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কখনো এই ধরনের নাম কেউ পছন্দ করবে না। ঠিক আছে? এটি কারোর পক্ষে মনে রাখাও সম্ভব না, পুরা গ্যাঞ্জাম মনে হচ্ছে লুকস। সো অবশ্যই আপনি নামটাকে সুন্দর করে ২টা ওয়ার্ডে বা একটা ওয়ার্ডে বা আপনি দিতে পারেন। ঠিক আছে? কার্টুন বাংলা বা বিডি কার্টুন বাংলা এই ধরনের সামথিং কিছু একটা। মাঝে কোনো দাড়ি, কমা, সেমিকোলন, হ্যাশ এই ধরনের কোনো বিষয় আপনি রাখবেন না এখানে। লোগোটা ইজ পারফেক্ট, ব্যানারটা আপনি দিয়েছেন, এভরিথিং ইজ গুড। লেট মি চেক ডেসক্রিপশন। আপনি নাইসলি এখানে ডেসক্রিপশনটা দিয়েছেন, ফেসবুক অ্যাড করেছেন, ভালো। অ্যান্ড এখানে নভেম্বর ২ তারিখে চ্যানেলটি জন্ম, অ্যান্ড এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ৫৭ জন সাবস্ক্রাইবার আছে, ৫৬টা ভিডিও পাবলিশ করেছেন। বেশ ভালো একটা কিন্তু ভিউস এখানে চলে আসছে। আচ্ছা, এখন এই চ্যানেল সম্পর্কে আরও কিছু বিষয় আমি শেয়ার করি। বর্তমানে যে ট্রেন্ডিং যে কিছু আপনার টকিং, এই যে চিলিস বা টকিং এই ধরনের কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি যে ভুলটা করেছেন, আপনার এই চ্যানেলে আপনি এই ধরনের ভিডিও পাবলিশ করবেন না। যদি আপনার চ্যানেলটি হয় এই রিলেটেড, আপনি টকিং চিলি কার্টুন নিয়ে আপনি কাজ করতেছেন, তাহলে ডেফিনেটলি আপনি দিতে পারেন। কিন্তু আপনার ভিডিওর যদি আমি সেকশনটা যাই এখানে পপুলার, তাহলে আমি দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল স্টাইল বা এই ধরনের কিউট র্যাবিট নিয়ে আপনি এখানে কাজ করেছেন দেখতে পাচ্ছি। তো আপনার চ্যানেলে যদি আপনি র্যাবিট নিয়ে এই ধরনের গল্প যদি সাজাতে চান, মানকে এই ধরনের বিষয়গুলো নিয়ে, তাহলে কনসিস্টেন্সি ক্যারেক্টার বিল্ড করবেন ৩ থেকে ৪টা বা ৫টা, এবং সেই ধরনের ক্যারেক্টার দিয়ে টোটাল চ্যানেলটা আপনি সাজাবেন। অর্থাৎ প্রতিটা ভিডিওতে সেম ক্যারেক্টার থাকবে। লেটস সি যদি এই কার্টুনের এই বয়, এই বালকের যদি আপনার থাকে, আপনার এই টোটাল চ্যানেলে এর আপনার ভিডিও থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি এই ধরনের কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করতে চান র্যাবিট নিয়ে, তাহলে প্রতিটা গল্পে এ ধরনের র্যাবিট এবং সেম এই ইমেজটা থাকবে, অর্থাৎ এই ক্যারেক্টারটা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তারপর এখানে যে ক্যারেক্টার আছে, অর্থাৎ এই ধরনের কনসিস্টেন্সি ক্যারেক্টার দিয়ে এই চ্যানেলটা আপনি এস্টাবলিশ করবেন, লং করবেন। আর হুটহাট করে নিজের মতো করে যখন যেটা ট্রেন্ডিং আসে, ওই ট্রেন্ডিং বিষয়টা আপনি আপনার চ্যানেলে ছাড়বেন না। এটা এখন র্যান্ডামলি বিভিন্ন চ্যানেলে আমি দেখতে পাচ্ছি এই ধরনের ভিডিওগুলো, কিন্তু আলটিমেটলি এটা একটা রং প্রসেস। ঠিক আছে? এই কাজগুলো করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি ইংলিশ দিচ্ছেন খুবই ভালো, আর ভিতরে কি আছে আমি দেখি না এটা। সো অবশ্যই যেটা বললাম। আর বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা গল্প স্টোরি, ধরুন এখানে যে গল্পটা আছে বা যে স্টোরিটা আছে, এটা অবশ্যই আপনার নিজের চিন্তাভাবনা করে আপনি এআই দিয়ে লিখবেন, নিজের মতো করে লিখবেন। ঠিক আছে? অন্যের কোনো কপি না, অন্যের কোনো সং কপি না, অন্যের কোনো স্টাইল, ক্যারেক্টার কোনো কিছু কপি করবেন না, নিজের মতো করে করবেন সব কিছু। তাহলে এই ধরনের চ্যানেল দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন। এটা মনিটাইজেশন অ্যাভেল একটা চ্যানেল। এই ধরনের চ্যানেল দিয়ে মনিটাইজেশন করা সম্ভব, ইনকাম করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট ডু ইট পারফেক্টলি, স্মার্টলি। সো আগে জানতে হবে, তারপরে সেইগুলো অ্যাপ্লাই করতে হবে, কাজ করতে হবে। বেস্ট অফ লাক ফর ভিডি কার্টুন বাংলা 86। উই আর হোপিং দ্যাট অবশ্যই আপনি নামটা চেঞ্জ করতেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।